আমাদের থেকে আমি দিয়ে দিব হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা কি ঢাকায় যাচ্ছেন না ঢাকা থেকে আসতেছেন? না না ঢাকায় যাচ্ছি। ঢাকায় এখান যাচ্ছেন? থেকে উঠলাম আমি। ঢাকায় যাচ্ছেন তাই তো? ওই এখন তো ভাড়া বেশি নিচ্ছে না মনে হয়, তাই না? ভাড়া না তো না 700 টাকা দিই। 700 টাকা। আচ্ছা, ঢাকা থেকে আসার সময় যদি বা এখন ভাড়া এসির মানে ভাড়াটা মানে ওদেরকে একটা সংকুচিত করে দেওয়া হয়েছে, আগে তো ইচ্ছা মতো নিত। তো এরকম না হলে তো ভোক্তা অধিকারে অভিযোগ করা যায়, আপনারা তো জি সবাই জি জি। জানেন। ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আর চার দিতে হবে, এখানেও চার দিতে হবে। এসির ভাড়া কত, একটা চার থাকবে কিন্তু। এটা কি হিনো গাড়ি না? হ্যাঁ, হিনো গাড়ি মনে হয় চার্ট হবে 1000 টাকা এসির। কত করে ভাড়া নিচ্ছেন? 700 করে নিচ্ছেন আজকে? এখান থেকে কমই ঠিক আছে, আসার সময় সর্বোচ্চ ভালো হবে কিন্তু এইটা মাথায় রাখতে হবে। বলে দিব এই তো। হুম, ওইরকম 1050 টাকা নেন। ওই চার্ট থাকবে, চার্ট আজকে নিয়ে নিবে। জি, আর স্যার। প্রত্যেকটা গাড়ি চাল আগামীকালের ভিতরে সব লাগাই ফেলবেন। ওইটা একটু স্যার আমি বলে দিয়েছি, কাউন্টারে বললে ওদের বলেছি কাল থেকে আমি ধরবো। আচ্ছা, এইখানে তেমন পাবো না, আজকে বললাম তো, আজকে এইদিকে দেখে ওই যে ওইগুলো আছে দেখি, ওইগুলো মানে ভাড়া বেশি নিচ্ছে। হুম, চলে যান চলে যান। এই এই চার দিচ্ছেন ভিতরে, এটা কোথায় যাবে এটা? হ্যাঁ, কোথা থেকে আসছে এটা? গাইবান্ধ থেকে আসছে, দাঁড়ান দাঁড়াবেন। আসুন দেখুন। হুম, আসুন। আসসালামু আলাইকুম। যাত্রী কতজন নিয়ে যাচ্ছেন? ভাই, টিকিট দিচ্ছেন? আমি গাড়ি টিকিট স্টাফ। দিচ্ছেন? তাহলে আপনার সুপারভাইজার কই? জি ভাই আছে। আপনি আছেন? জি। আচ্ছা, আপনি টিকিট দিচ্ছেন কাউকে? টিকিট দিয়েছেন? অবশ্যই। টিকিট আছে আপনার কাছে? কোথা থেকে আসছেন আপনারা? আমি গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা থেকে? ভাড়া কত জানেন? ভাড়া বেশি নিয়েছে? না, এটা কি করে বুঝলেন? না 500 রেগুলার আমাদের গাড়ি ভাড়া সবসময় যে ভাড়া আচ্ছা আচ্ছা, একই ভাড়া। এখানে কোনো বাড়তি ভাড়া একটু শুনি। আচ্ছা, আপনাদের কারো কাছে কোনো কমপ্লেন আছে ভাড়া বেশি নিয়েছে, এরকম কোনো কমপ্লেন আছে? না। নেই। আচ্ছা, তবে শুনেন, এই আপনি সুপারভাইজার শুনেন, বলেন স্যার। আপনার চার্ট থাকবে, সে চার্টটা কই? আচ্ছা স্যার, এই তো স্যার আছে ওখানে। কই, আমি চার্টটা দেখি। চার্টটা না থাকলে আমি এখান থেকে জরিমানা করতে করতে থাকবো। হুম, এবার ভাড়াটা মিলাবো। দেখি টিকিটটা দেন, কার টিকিট আছে দেখি, টিকিটটা দেন। টিকিটের সাথে আমি চার্ট মিলাবো। আপনি আপনি কোথায় যেতে চেয়েছেন? আমি গাইবান্ধা থেকে কি হবে? আপনি গাইবান্ধা থেকে কুষ্টিয়া যাবেন তাই না? তার মানে কুষ্টিয়া টু গাইবান্ধা, 12 মাইল, নাটোর, গাইবান্ধা। এটা হচ্ছে ভাড়ার টাকা 560 টাকা। উনি কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? তিনজন 1500 1500, তাই তো? আচ্ছা, 3 5 1500 টাকা, অর্থাৎ 60 টাকা করে ইয়ে আছে, কম আছে। আচ্ছা, দেখি আর কারো টিকিট আছে? হ্যাঁ, আপনার কাছে কত করে নিচ্ছে? 500 করেই নিচ্ছে নাকি? 500 করে। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনার এখানে হচ্ছে 2 টাকা 20 পয়সা। দেখেন আপনাদের কাছ থেকে কিভাবে চাতুরি করা হয়েছে। ইনার ভাড়া অনেক কমে আসবে। 2 টাকা 12 পয়সা, আর এখানে লিখছে 2 টাকা 20 পয়সা। দেখেন, আপনি জরিমানা খাবেন, বড় আকারে জরিমানা খাবেন। আমি বলেছি, আমরা বলেছে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত সংশোধন হয়েছে, সেটা 2 টাকা 12 পয়সা। আর আপনি নিচ্ছেন 2022 সাল পর্যন্ত, সেটা নিচ্ছেন 2 টাকা 20 পয়সা আকারে। তার মানে আমি যদি বলি অ্যাভারেজ 50 টাকা করে আপনার কিলোমিটার, মানে এই যে যে ভাড়াটা নিয়েছেন 50 টাকা করে কমে আসবে আপনার। আপনি সেই 2022 সাল পর্যন্তই আছেন, অথচ তার 3 বছর পরে ভাড়া আরও কমেছে, ডিজেলের দাম কমেছে, আপনি সেই ভাড়ায় নিয়ে যাচ্ছেন এখনো। 15 পয়সা পরে পরবর্তীতে 2 টাকা 12 পয়সা হবে, আর এখানে দেখেন 2 টাকা 20 পয়সা আছে। এবার কিলোমিটার গুণ করেন, বেরিয়ে হয়ে আসবে। ন্যূনতম 50 টাকা ডিফারেন্ট থাকবে আপনার। ওটা সংশোধন করে নেবেন। না, আপনি এখনো করেননি এটা। আপনাকে 5000 টাকা জরিমানা করলাম, নিচে নামেন। 2022 সালে বুঝতে পারছেন? আপনার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে। আপনি গুণ করেন, গুণ করেন, ওটা দেন। আপনার ক্যালকুলেটর আছে না? আমি বলতেছি কয় কিলোমিটার, আপনি গুণ করেন। এই দেখেন, আমি আপনাকে একদম হাতে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে 228। ক্যালকুলেটর ক্যালকুলেটর দিলেই তো চলে আসে। আছে না আপনার কাছে? হ্যাঁ, 228 গুণ 2.2, 2 টাকা 12 পয়সা, 2.12, 2.12, 12 যেটা বলে 483 টাকা। তার মানে আপনার কাছ থেকে নিচ্ছে কত? 500 টাকা। তাহলে কত টাকা বেশি নিল? 17 টাকা। 17 টাকা বেশি নিচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে আপনি বেশি নিয়েছেন।
মানে আপনি তো আগেরটাই আছেন। ওরা তো অফিসের সংশোধন করে দিলে আমরাও না না, আপনি কেন এভাবে সংশোধন করবেন? না না, আসেন, আপনি তো এটাই তো এক ধরনের বড় ধরনের মানে চাতুরি করা, এটা তো বড় ধরনের ভায়োলেশন করা। আপনি আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এটা তো মানুষের এমনি সাফারিং এর মানে প্রচুর চূড়ান্ত অবস্থায় চলে গেছে, আর আপনারা সেটা করাচ্ছেন এখনো। এটার কোনো চার্টই না এটা, ধরেন এটা ডিসিআর দেন তো দেখি, আমি ডিসিআর লিখি। আর জরিমানা পরিশোধ করবেন আপনি। আপনি বড় ধরনের ইয়ে করছেন, আপনারা সেই 22 সাল নিয়ে আছেন। আপনি যেন আসাবে কাহাবে মানে ঘুমাইছিলেন। আমরা সংশোধন হয় না, এটা বড় ধরনের অন্যায় রে ভাই। ভাই ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা আমি মানিয়ে নিলাম, কিন্তু সংশোধন তো অফিস সংশোধন করে দিলে আমরা সংশোধন। আপনার অফিসকে এটা বলবেন, সে 3 বছর না, আগের চার্ট নিয়ে সে ঘুরতেছে। যেমন কালকে বিআরটি উঠছিল, বিআরটি উঠেও এখান থেকে না, বিআরটি এটা দেখে আপনাকে ছেড়ে দিবে না। আমি বিআরটি থেকে কালকে তথ্য এটা দেখছি তো পেয়েছি। স্যার। না না, এটা অসম্ভব। দেখছি আপনি কালকে বলছেন চার্ট আছে, দ্রুত সময়ের জন্য হয়তো বা কিছু বলেনি আপনাকে। কালকে আমি আপনাকে আবার বলেছি, না, ঠিক আছে। আমি তথ্যগুলো বিআরটি থেকে নিচ্ছি, আমি সমস্ত তথ্য বিআরটি থেকে পাচ্ছি। রবিকুল ভাই বাবার নামটা বলবেন একটু। মৃত্যু অজয় আলী এখন ওই পাশ থেকে সবুরাম করে বের